আহলান সাহলান সুস্বাগতম রমজান, মুমিনের ঘরে কড়া নেড়ে নেড়ে আবার এলো রমজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এস এর সামনে বসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান বরকতময় রমজান দেখছেন, আপনাদের সকলকে জানাই মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মিল্ক ভিটার সৌজন্যে। আমরা আজকে দুজন বিজ্ঞ আলোচককে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করে এনেছি। আসুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছে বিশিষ্ট আলেমে দ্বীন, গবেষক, লেখক মুফতি মোহাম্মদ আলাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে আরও রয়েছেন তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শামসুল আরিফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আজকে আপনাদের কাছ থেকে আমাদের শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে যে আলোচনাগুলো শুনতে চাইব, পবিত্র মাহে রমজান আমরা অতিবাহিত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কতটুকু আমাদের ইবাদত করতে পারছি সেটা আল্লাহই ভালো জানেন। চেষ্টা করে যাচ্ছি যাতে করে বিশুদ্ধভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আজকে আপনাদের আলোচিত বিষয় হচ্ছে কোরআনুল কারীম এবং রমজান। আমরা জানি বিশ্বনবী সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাব নবুয়ত, শাহানশাহ রিসালাত, সৈয়দনা হাবিবনা শফিয়না ওয়া মাওলানা মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু। তার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ যে কোরআন, অদ্বিতীয়, যার সাথে পৃথিবীর কোনো গ্রন্থের তুলনা হয় না, কোনো কিতাবের তুলনা হয় না, সেই মহাগ্রন্থ আল কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে। এই প্রেক্ষাপট সম্পর্কে মুফতি আলাউদ্দিন সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ আল্লামা ফারুকী সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। যা বলছিলেন, বাস্তবে পবিত্র কালামে কাদিম কুরআনুল মাজিদের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সেই মাস, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তো আমরা এখানে একটা বিষয় শেয়ার করতে পারি। তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এবং তাফসীরে তাবারি, যেটা তাফসীরের জগতে প্রথম সারির কিতাব, প্রসিদ্ধ আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন, হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে কোরআন প্রথমত নাজিল হয়েছে পৃথিবীতে 24 রমজান, রমজানের 24 তারিখে, এবং এটা একটা প্রসিদ্ধ মত। কিন্তু বাস্তবে 30 পারা কোরআন একসাথে পৃথিবীতে নাজিল হয় না। এবং এখানে আরেকটা বিষয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, সূরা দুখানের মধ্যে যেটা আছে ওই আয়াত, এবং ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই দুইটা আয়াতকে সমন্বয় করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। যে তাফসীরটা তাফসীরে তাবারিতে, তাফসীরে ইবনে কাসিরে, তাফসীরে কুরতুবির মধ্যে, এবং বিশ্ববিখ্যাত তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে কাজী শৌকানি তিনি উল্লেখ করেছেন এইভাবে, এবং তাফসীরে মাযহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনজালাল্লাহু তাআলা আল কুরআনা জুমলাতান ওয়াহিদান ফি লাইলাতিল কদরি মিন লাওহি মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এবং অন্য একটা রাওয়ায়াতে হযরত কাতাদা সহ একদল তাবেঈ থেকে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাত মিনাস সামাঈদ দুনিয়া, পৃথিবীর নিকটতম আসমানে একটা জায়গার নাম আছে, ওটার নাম হলো বাইতুল ইজ্জাত, সেখানে আপনার লাইলাতুল কদরে জুমলাতান ওয়াহিদা একসাথে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন, এবং সেটা লাইলাতুল কদর থেকে
সংরক্ষিত যেটা ছিল সেই কোরআন বাইতুল ইজ্জতে এসেছে, একসাথে নাজিল করা হয়েছে। কিন্তু তাফসীরের কিতাবগুলিতে অধিকাংশ তাফসীরে এটা উল্লেখ আছে যে সুম্মা আনজালাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লায়ালি ওয়াল আইয়ামে গায়রে লাইলাতুল কদরে। অতঃপর এই কোরআন বিভিন্ন প্রেক্ষাপটে ফি সালাসিন ওয়া ইশরিনা সানাত, অর্থাৎ দীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল ফি গায়রে লাইলাতুল কদর, লাইলাতুল কদর ছাড়াও অন্য সময়। অর্থাৎ 30 পারা কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে। সবগুলি নাজিলের দিনেই কিন্তু লাইলাতুল কদর ছিল না। প্রথমটা শুরুটা 24 রমজান আল্লাহ তাআলা লৌহে মাহফুজের কোরআন বাইতুল ইজ্জত থেকে জিবরাইলের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। জি, এটা হলো 24 রমজান। আর বাকি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ। অনেক মুফাসসিরিনে কেরাম, যেহেতু আপনি ফিকহের উপরে আপনি অনেক দখল আছে, আমি জানি আপনি ইসলামিক স্কলার, যে লাইলাতুল মুবারাকা বলতে তারা শবে বরাতকে বোঝানো হয়েছে, যে শবে বরাতের রাত্রিতে কোরআনে কারীম যে বাইতুল ইজ্জতের কথা বলেছে লৌহ মাহফুজ থেকে সেখানে এসেছে। তারপরে ক্রমান্বয়ে নবুয়তের 23 বছরের আল্লাহ রসুলের হায়াতে জিন্দেগিতে যখন যে ঘটনার প্রেক্ষিতে কোরআনে কারীমের আয়াত তার উপর নাজিল হয়েছে, এই বিষয়টি আপনি একটু বলবেন কি? জি, আমি সেটাই বলতে চেয়েছিলাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে এই ব্যাপারটা স্পষ্ট এইভাবে উল্লেখ করেছেন, ক্বালা ইকরামাতু ওয়া তাইফুনা ওয়া তাইফাতুন আখারুনা ইন্নাহা নাজালাত ফি লাইলাতিল বারাত আয় লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ হযরত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল তাবেঈ মুফাসসিরিনে কেরাম তারা এই কথা বলেছেন যে নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে। কিন্তু এটা বিষয়টা এরকম যে পৃথিবীতে কোরআন মূলত নাজিল হয়েছে প্রথম অবস্থায় লাইলাতুল কদরে, আর এর মধ্যে হয়তো নিশ্চয়ই কোনো না কোনো একটা ক্ষেত্র বা সময় ছিল লাইলাতুল বারাত। এই কারণে তাবেঈদের একদল এই বিষয়টা তারা বর্ণনা করেছে। আমি লাইলাতুল বারাত এ পর্যন্তই, এরপরে লাইলাতুল বারাত সম্পর্কে আজকের আলোচনা আপনার কাছ থেকে শুনবো, কারণ বর্তমানে অনেক মতনৈক্য চলতেছে। আমি একটু মহতারাম মাওলানা শামসুল আরিফিন আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরআন এবং রমজান এটি একটি অপরের সাথে সম্পর্কিত, কারণ আমরা জানি রমজান মাসকে সমৃদ্ধ করা হয়েছে কোরআনুল কারীম নাজিল করার কারণেই। এই বিষয়টি আপনি ব্যাখ্যা করবেন। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়ার জন্য। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমরা একবার যদি নফল ইবাদত করে থাকি, দেখা যাচ্ছে পুরো বছরে যে নফল ইবাদতের সওয়াব পাবো, আর এখানে রমজান মাসে যদি একবার নফল ইবাদত করি সেটার অনেক উত্তম ফায়দা দিবে। তো এই রমজান মাস এমন একটা মাস যে মাসের সাথে অন্যান্য মাসের তুলনা চলে না। তার কারণ হচ্ছে যেটা আমার পূর্বের আলোচক যিনি বলেছেন, মহতারাম সাহেব বলেছেন, যে এই শবে কদরের মধ্যে লাইলাতুল কদরের মধ্যে যে কোরআন শরীফ নাজিল হয়েছেন, তো নাজিল হয়েছে রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে, সেটা কি কারণে, কি উদ্দেশ্যে, কি উসিলা সেটা দেখতে হবে। সেটা উসিলা দেখা যাচ্ছে আমাদের সরকারে মদিনা হুজুর পূর্ণর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে সেই রমজান মাস দামি হয়েছেন। এবং এই রমজান মাস দামি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সরকারে মদিনা এই পৃথিবীতে ইসলামের বাণী নিয়ে এসেছেন, ইসলামের মেসেজ নিয়ে এসেছেন। এবং আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে 5টা ব্যানার, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে রমাদান, রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা। এই রোজার মধ্যে এমন একটা আমল রয়েছে, এমন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে এমন একটা শিক্ষা দিয়েছেন যে পৃথিবীর মধ্যে অনেক অনাথ গরিব রয়েছেন, যারা খেতে পাচ্ছে না, যারা ইফতারি করতে পারছে না, যারা 3 বেলার মধ্যে 1 বেলা খাবার পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর বান্দারা তোমরা দেখো, তোমরা যারা জমিদার রয়েছো, কোটিপতিওয়ালা রয়েছো, গাড়িওয়ালা বাড়িওয়ালা রয়েছো, তোমরা 3 বেলা খাচ্ছ, তারপর আবার বিভিন্ন সময় দেখা যাচ্ছে গরিবের অসহায়ত্ব, গরিবের ক্ষুধার যে যন্ত্রণা, তীব্র আকাঙ্ক্ষা, এটা বোঝানোর জন্য দেখা তো দেখা যাচ্ছে এই কোরআন এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তখন দেখা যাচ্ছে আধ্যাত্মিকভাবে যদি আমরা একটু চেতনা, আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি, দেখা যাচ্ছে আমাদের এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আসলে আমরা এখন 1 বেলা খেতে পাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে যারা রাস্তার মধ্যে পড়ে রয়েছেন তাদের কি অবস্থা হচ্ছে, এই রমজান মাসে এটা শিক্ষা দিয়েছেন। আর দ্বিতীয় নম্বর আরেকটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এমন একটা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে নিজের বিনয়, নম্রতা এবং পরবর্তী আপনার যারা আশেপাশে যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের একটু খোঁজখবর নেওয়া, তারা খেয়েছে কিনা, তারা পড়তেছে কিনা, তারা ঠিক মতো চাহারি করতেছে কিনা, তারপর ইফতারি পাচ্ছে কিনা বা ইফতারি করতে পারতেছে কিনা, এটা দেখানোর জন্য এবং শিক্ষা নেওয়ার জন্য
আর এই রমজান মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই শবে কদর 26শে রমজান দিবাগত রাত্রে যে শবে কদর রাত রয়েছে, ওই শবে কদর রাত্রের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাজিল করেছেন। আমি আলোচক সাহেবের সাথে ওনার সাথে একমত। এবং ওই কোরআন এমন একটা কোরআন যে কোরআন কিতাবুল্লাহর সাথে অন্যান্য কিতাবুল্লাহর সাথে কোনো যে আসবো আবারও ইনশাল্লাহ। আমরা একটা বিরতিতে যাব। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরকতময় রমজান পরিবেশিত হচ্ছে মিল্ক ভিটার সৌজন্যে। এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে আবারও ইনশাল্লাহ আলোচনা শুনবো। আশা করি সে পর্যন্ত আপনারা প্রত্যেকে আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও চলে এলাম বরকতময় রমজান অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মিল্ক ভিটার সৌজন্যে। আলোচনা করেছিলেন মহতারাম মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব। আমি আপনার কাছ থেকে বিরতির পূর্বে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ এই বিষয়টি নিয়ে একটু আলোচনা শুনতে চাইছিলাম। কারণ আমরা যদিও মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবান পার করে এসেছি, আমাদের অনেক শ্রোতাদের ভিতরে কন্ট্রাডিক্টরি থাকে যে এটি আসলে শবে বরাত বলতে কিছু নাই, এটি আমরা তৈরি করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। এই বিষয়টি একটু আলোকপাত করে তারপরে আমরা আমাদের মূল আলোচনায় আসবো। জি, ধন্যবাদ। আসলে লাইলাতুল মুবারাকার ব্যাপারে বিভিন্ন তাফসিরের কিতাবে দুইটা অভিমত আছে। একটা হলো জমহুরের অভিমত, আর একটা হলো তাইফাতুন, কোনো একটা ক্ষুদ্র দলের অভিমত। তো সেখানে জমহুরের অভিমত হলো লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। আর একদল মুহাদ্দিস বা মুফাসসিরিনে কেরাম তারা এই ধরনের বক্তব্য দিয়েছে যে ইন্নাহা লাইলাতুল বারাত। কেন লাইলাতুল মুবারাকার ওলাহা আরবাআতু আসমা। তাফসির ফাতহুল কাদিরে, তাফসিরে কুরতুবির মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যে লাইলাতুল মুবারাকার 4টি নাম। একটা হলো লাইলাতুল রাহমা, আরেকটা লাইলাতুল বারাত, আরেকটা হলো লাইলাতুল সাক, আরেকটা হলো লাইলাতুল মুবারাকা। এই 4টা নাম রয়েছে। এর মধ্যে একটা নাম হলো লাইলাতুল বারাত। অতএব লাইলাতুল বারাতকে ভিত্তিহীন মনে করাটা কখনোই উচিত না। এটা বিভিন্ন মুফাসসিরিনে কেরাম তাদের স্ব তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আর লাইলাতুল বারাতের মূল নামটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে তাহকিক করে দেখেছি যে নাসিরউদ্দিন আলবানী সহ মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি, মাওলানা আজিমাবাদী সহ আহলে সুন্নাতুল জামাতের বহু সংখ্যক মুহাদ্দিসিনের দৃষ্টিতে 9টি হাদিস হাসান এবং সহিহ পর্যায়ের আছে। এবং আমি ব্যক্তিগতভাবে তাহকিক করে দেখেছি প্রায় 17 জন সাহাবী এই লাইলাতুল বারাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, নিসফে মিন শাবান সম্পর্কিত। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকেও যদি তাকাই, নিসফে শাবানে কিন্তু রাসূলের কিছু আমল ছিল। জি জি, সেটি আপনার কাছ থেকে শুনতে চাই। এই ব্যাপারে আমি সরাসরি সহিহ যেটা রওয়ায়াত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ শর্তে যেটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে, এবং ইমাম তাবারানী মুজামুল আওসাতের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। আরো বহু কিতাবে ইমাম ইবনে আসিম রাহিমাহুল্লাহ as-সুন্নাহর মধ্যে হাদিসটা সহিহ সনদ উল্লেখ করেছেন। নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতু আহাদিসি সাহিহা ওই গ্রন্থের 1144 নম্বর হাদিসে তিনি হাদিসটাকে সহিহ মন্তব্যের সাথে উল্লেখ করেছেন এইভাবে, আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি আহলিল আরদি ইল্লা লিল মুশরিকিন আওয়াল মুশাহিন। অর্থাৎ হযরত মুআয ইবনে জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, প্রিয় নবীজি বলতেছেন যে যখন শাবানের মধ্যবর্তী রাত আসেন তখন আল্লাহ তাআলা বান্দার দিকে, আহলে আরদের দিকে, তার খালকের দিকে উকি মেরে তাকান। অর্থাৎ মজাজি অর্থে আল্লাহ খাস রহমতের নজরে তাকান। তাকাইয়া ওই রাত্রে মুশরিক এবং হিংসুটে লোক ছাড়া, হিংসুক বলতে ইসলাম ধর্মের প্রতি যারা হিংসুক, ওই সমস্ত লোক হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। এটা সর্বসম্মতিক্রমে সহিহ এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ। এবং হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে 99 পৃষ্ঠার মধ্যে দেওবন্দি ছাপা, এবং মিশকাতের 114 পৃষ্ঠায়, কোন কোন ছাপার 115 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। যে হাদিসটা আপনি বিশ্ববিখ্যাত মুসনাদ বাজ্জারের মধ্যে ইমাম আবু বকর ইবনে বাজ্জার রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তাহলে আমরা যে শবে বরাত উদযাপন করি যারা আল্লাহর মেহেরবানিতে, কারণ আমরা জানি ভাগ্য রজনী, এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদের ভাগ্যকে বন্টন করে আগামী 1 বছরের জন্য কি করবে, তার হায়াত, মৌত, রিজক, দৌলত, বিয়ে, শাদী সবকিছু তিনি কিন্তু বন্টন করেন। এবার আসবো আমি রমজান সম্পর্কিত। রমজানের সাথে কোরআনুল কারীম আমরা কিভাবে এটাকে সমন্বয় করতে পারি, যেহেতু কোরআনে কারীম নাজিল হয়েছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জি, ধন্যবাদ। অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাহে রমজান শরীফে কোরআনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। জি, এবং প্রিয় নবীজি এই মাহে রমজান শরীফে বিশেষ করে শুধু রমজান শরীফেই তিনি কোরআন খতম করতেন তেলাওয়াতের মাধ্যমে, এবং
যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয় ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার কোরআন খতম করেছেন এবং ইতিকাফ করেছেন শেষ, এবং জিবরাইলকে শোনাতেন। তো এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে কোরআন তেলাওয়াতের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং নফল বন্দেগীর মধ্যে সর্বোত্তম বন্দেগী হলো কোরআন তেলাওয়াত। প্রতি অক্ষরে 10 নেকি এবং মাহে রমজান শরীফে প্রত্যেকটা বন্দেগীর 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বিদায় মাহে রমজান শরীফে আমি সারা পৃথিবীর মুসলমানদেরকে অনুরোধ করব তারা যেন কোরআন তেলাওয়াতের প্রতি বেশি যত্নবান হন। আর কোরআন এমন একটা জিনিস, ইদানিং আমি কিছু সায়েন্টিস্টের গবেষণার থেকে জেনেছি যে কোরআন তেলাওয়াত যারা রেগুলার করে তাদের শরীর থেকে ক্যান্সারের যে একটা প্রাদুর্ভাব সেটা আল্লাহ তাআলার রহমতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এটা আমরা এটি আস্তে আস্তে যতই বিজ্ঞান আবিষ্কার হচ্ছে আজকের এই ডিজিটাল যুগে ততই কিন্তু কোরআনের দিকে মানুষ বেশি ডাইভার্ট হচ্ছে। এই কদিন আগে মাত্র এই যে রোজার আগে, রোজা শুরু হওয়ার আগে জাপানের এক বিজ্ঞানী তিনি পৃথিবীর সকল মুসলমানকে একটা জার্নাল আমি দেখেছি আহ্বান করেছে যারা মুসলিম তারা সকলে যেন রোজা রাখে। জিজ্ঞেস করছে কারণ কি? কারণ হচ্ছে রোজা হচ্ছে এমন একটা জিনিস, এই রোজাটা দীর্ঘ 1 বছর পরে আমাদের পাকস্থলীতে স্টোমাকে যেটি যে পয়জন জমে থাকে, মানে আমাদের ডাইজেস্ট শক্তি যেটি এই রোজা থাকার কারণে আবার নতুন করে সৃষ্টি হয়। এজন্য এই রোজাটা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এটা দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তিনি এটাকে সুন্দর মানে পজিটিভ ওয়েতে তিনি ব্যাখ্যা করেছেন। প্রত্যেকটি মুসলমানের উচিত যে রোজা রাখা, এবং তিনি নিজেও বলছে যে আমিও মাঝে মাঝে তাদের ব্রত থাকে যে উপবাস থাকলে আমাদের জন্য এটা নতুন করে একটা কার্যক্ষমতা কিন্তু উদ্ভব ঘটে। পরবর্তী কোনো পর্বে আবারও ইনশাল্লাহ আপনার কাছে আসবো। আমি মোহতারাম মাওলানা শামসুল আরিফিন সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরআন এবং রমজান, এই কোরআন এবং রমজান একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ রমজানকে মর্যাদাশীল হয়েছে কোরআন আসার কারণে, কিন্তু এই রমজান কিন্তু অতীতও ছিল। সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত প্রত্যেককে কিন্তু রোজা রাখতে হতো, সেটি 3টি হোক, 11টি হোক, 40টি হোক রাখতে হতো। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হবেন তখনও কিন্তু এই রোজা রাখার প্রচলন ছিল। আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরআন এবং রমজান এই দুটির সমন্বয় আমরা কিভাবে ঘটাতে পারি? জি, কোরআন এবং রমজানের যে সমন্বয়, যে মিল, এটা কিন্তু পরিপূরক মিল রয়েছে। দেখা যাচ্ছে একটা বান্দা, আল্লাহর বান্দা, সে পুরো বছর যদিও খারাপ কাজ করে থাকে, কিন্তু রমজান মাস আসলে আল্লাহর ভয়ে, রমজানকে সম্মান করার উদ্দেশ্যে সে দেখা যাচ্ছে কিছু পারুক আর না পারুক, মসজিদে যদি কোনো ইমাম সাহেব থাকে, ইমাম সাহেবের কাছে গিয়ে হুজুর থেকে সবক নিয়ে থাকে, আমরা দেখে থাকি অনেক থাকে। জি জি। এবং দেখা যাচ্ছে সে রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত যতটুকুই পারুক সহি শুদ্ধ আকারে সে কিন্তু কোরআন তেলাওয়াত পাঠ করার জন্য সে নিজে নিজে মসজিদে গিয়ে থাকে, অথবা তার কোনো প্রাইভেট যদি তার ঘর থাকে ওখানে গিয়ে বসে থাকে এবং কোরআন তেলাওয়াত করে থাকে। তো কোরআনের এবং রমজানের সাথে যেমন জামার সাথে যেমন শরীরে একটা সম্পর্ক রয়েছে, ঠিক তদ্রূপ রমজানের সাথে কোরআনের একটা পরিপূর্ণ একটা সম্পর্ক রয়েছে, একে আরেকজনের সম্পর্ক রয়েছে আর কি। তো এই কোরআন শরীফ আমরা দেখা যাচ্ছে রমজান মাস আসলে আমরা পড়তে পারি, এবং এই আপনার রমজান মাসে দেখা যাচ্ছে আমরা আবার অন্যান্য নফল ইবাদত করে থাকি। কিন্তু আমি একটা বাস্তবতা, একটা কথা বলতেছি আপনার সাথে, একটা কথা যোগ করতেছি, যেহেতু এখানে অনেক বিজ্ঞ আলোচক রয়েছেন। দেখা যাচ্ছে আমরা রমজান মাসে আসলে দেখা যাচ্ছে আমরা সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে রমজান মাস আসলে আমরা কোরআন শরীফ পড়ে থাকি, কিন্তু আমরা পড়ি, কিন্তু দেখা যাচ্ছে রমজান মাস যখন চলে যায় দেখা যাচ্ছে কোরআন শরীফ আমরা পড়ি, কোরআনটাকে আবার আমরা তাকের মধ্যে সেলফে রেখে দিই, আর না হলে তো আলমারি অথবা তাকের মধ্যে রেখে দিই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধ লাগে যে এই রমজান মাস যাওয়ার পরও আমরা সবাই আমরা কোরআন তেলাওয়াত করব। কিন্তু আরেকটা কথা বলে যাচ্ছি যে আমরা দেখা যাচ্ছে যে এই কোরআনটুকু আমরা রেখে দিই আলমারিতে অথবা তাকের মধ্যে রেখে দিই, কিন্তু এটা যেন আমরা না করি। কারণ কোরআন শরীফ এভাবে রেখে দিলাম, কিন্তু আমি সপ্তাহে একবার ধরলাম না, মাসে একবার ধরলাম না, 2 মাসে ধরলাম না, দেখা যাচ্ছে কোরআন শরীফ আমাদেরকে অভিশপ্ত করতেছে। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্যই পৃথিবীতে আসে না, যদি তেলাওয়াত করার জন্য কোরআনে কারীম আসতো তাহলে বিশ্বনবী সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেন তার চতুর্দিকে তারা কিন্তু বাধা দিত, কাফিররা, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, তারা কিন্তু শুনতো, এত শ্রুতি মধুর, এত সুন্দর তেলাওয়াত তারা শুনতো। কিন্তু যখনই এর অর্থ বাস্তবায়ন করার জন্য, ইকামাতে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হযরত রাসূলুল্লাহ আদেশপ্রাপ্ত হলেন, তখনই তার উপর কিন্তু আযাব এবং মুসিবত এসেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ কোরআন এবং রমজান সম্পর্কে আলোচনা শুনলাম। কোরআনে কারীম আমরা কন্টিনিউ তেলাওয়াত করব, অর্থ বুঝে তেলাওয়াত করব, এবং তাজবিদ, মাখরাজ, কোরআনের হুকুক যেগুলো রয়েছে হক আদায় করে আমরা তেলাওয়াত করব। কারণ যদি আপনার মাখরাজ যদি শুদ্ধ না হয়, যদি আপনি তাজবিদ যদি শুদ্ধ না হয়,
তাহলে কিন্তু এই কোরআনে কারিম তেলাওয়াতের কোনো মায়না হয় না। আপনার বয়স হয়েছে তাতে কি হয়েছে, আপনার বাড়ির পাশে মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষক ছাত্র রয়েছে, লজ্জা করবেন না? জীবনের বয়স হয়েছে 60-70 বছর, আপনার পুরা জীবনটাই এই আমলগুলো পণ্ড হয়ে যাবে। আর যদি শেখা অবস্থায় আপনি ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তালেবে ইলম হিসাবে শহীদের দরজা নিয়ে আপনি কিন্তু উঠবেন সেই দিন। এই প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহলান সাহলান সুস্বাগতম রমজান, মুমিনের ঘরে কড়া নেড়ে নেড়ে আবার এলো রমজান।